হ্যালো এভরিওয়ান, অঙ্ক উঠিরে সকলকে স্বাগত। আজ অনুপাত ও সমানুপাতের ওপরে একটা ফেমাস কোশ্চেন, যেটা প্রায় সমস্ত চাকরি পরীক্ষাতেই আসে, সেই ফেমাস কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যে পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, কীভাবে খুব দ্রুততার সাথে করতে হবে এই অঙ্কটা, তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবে। দেখো, আচ্ছা, এখানে বলে রাখি, এখানে সাধারণত তিন ধরনের প্রশ্ন আসে। যদি আমি এটাকে পৃথিবী ভাবি, ঠিক আছে, এই পৃথিবীকে দুটো অংশে তুমি বিভক্ত করতে পারো। ওপরটাকে তুমি বলতে পারো উত্তর গোলার্ধ এবং নিচেরটাকে তুমি করতে পারো দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, তোমায় উত্তর গোলার্ধের একটা অনুপাত বলে দিল। কিসের অনুপাত বলবে? জল ও স্থলভাগের অনুপাত। এবং দক্ষিণ গোলার্ধেরও একটা অনুপাত বলে দিল, জলভাগ আর স্থলভাগের অনুপাত। দিয়ে তোমার কাছে জানতে চাইলো সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত। এটা এক ধরনের প্রশ্ন হতে পারে। কিংবা তোমায় সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত দেয়া আছে এবং উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাতও দেয়া আছে। দেওয়ার পরে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত সেটা জিজ্ঞাসা করতে চাইলো। কিংবা তোমায় আবার সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত দেয়া আছে এবং দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত দেয়া আছে এবং তোমাকে লাস্টে জিজ্ঞাসা করতে চাইলে উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত। সাধারণত এই তিন ধরনের প্রশ্ন হয় এবং এই তিন ধরনের প্রশ্ন খুব সহজ মেথড দেখাবো, সেই মেথডেই তোমার সলভ হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। দেখো কি বলছে, পৃথিবীর উত্তর গোলার্ধে জল ও স্থলভাগের অনুপাত 3:1 এবং দক্ষিণ গোলার্ধে জল ও স্থলভাগের অনুপাত 3:5। সমগ্র পৃথিবীতে মোট জল ও স্থলভাগের অনুপাত কত? দেখো, প্রথম স্টেপটাকে দেখবে, এই 3 আর 1 যোগ করবে, যোগ করলে কত হয়? 4। এবং 3 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 8। ঠিক আছে, তাহলে তুমি টোটাল 8 হলো, তাহলে 4 ও 8 হলো, একটা সংখ্যা 4 এবং অপর সংখ্যা 8। এবার 4 ও 8-এর তোমায় করতে হবে কি? লসাগু করতে হবে। ঠিক আছে, এটা প্রথম স্টেপ ছিল। ঠিক আছে, আচ্ছা, 4 ও 8-এর লসাগু করলে কত হবে? 8। তুমি 8 না নিয়ে তুমি 80 নাও, তাতে তোমার কি হবে? ক্যালকুলেশন খুব দ্রুত হবে। তাহলে তুমি কি নিলে? 80 নিলে। ঠিক আছে, এবার 80 যদি সমগ্র পৃথিবীতে জলভাগ, জল মানে টোটাল ইউনিট 80, সেটা কি টোটাল পৃথিবীতে? তাহলে যদি আমি দুটো গোলার্ধে ভাগ করি, তাহলে উত্তর গোলার্ধে সেই পরিমাণ কত হবে? 40 এবং দক্ষিণ গোলার্ধে 40 হবে। যদি সমগ্র পৃথিবীতে 80 হয়, তাহলে উত্তর গোলার্ধে মোট ইউনিট 40 ইউনিট এবং দক্ষিণ গোলার্ধে মোট ইউনিট 40 ইউনিট। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট স্টেপ ছিল। ফার্স্ট স্টেপটা আমি আবার বলছি, দেখো, এখানে 3 আর 1 ছিল, যোগ করলাম 4 হলো, এবং 3 আর 5 ছিল, যোগ করলাম 8 হলো। তুমি 4 আর 8-এর লসাগু করলে, 4 আর 8-এর লসাগু হয় 8। এবং তুমি ধরো 80। কেন 80 কেন ধরবো? 80 একটাই কারণ ধরা, তোমার ক্যালকুলেশনটা সুবিধার জন্য। এবার তুমি সেই 80টা ইউনিটটাকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে ভাগ করে দাও। তাই দুটো গোলার্ধে যদি ভাগ করে দিই, তাহলে কত হলো? 40 আর 40। এবার তুমি চলে আসো উত্তর গোলার্ধের। উত্তর গোলার্ধের জলভাগ ও স্থলভাগ কত হয়? দেখো, উত্তর গোলার্ধে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এই 4-এর মান যদি 40 হয়, তাহলে 4-এর কত গুণ? 4-এর নিশ্চয়ই 10 গুণ হচ্ছে 40। ঠিক আছে, তাহলে যদি উত্তর গোলার্ধের জলভাগ 3 হয়, তাহলে 3 গুণ 10 করলে কত হবে? জলভাগ 30। ঠিক আছে, আর স্থলভাগ কত হবে বলো তো? 1 গুণ 10 করলে স্থলভাগ হবে 10। ঠিক আছে, এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে বের করে দিলাম। এবার আমরা আসবো দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে। এই 3 আর 5 যদি যোগ করতাম আমি, ঠিক আছে, তাহলে কত হতো? 8। আর এই 8-এর ভ্যালু কত বলেছে বলো তো? 40। তাহলে 8-এর কত গুণ? 8-এর নিশ্চয়ই 5 গুণ করলে 40 হয়। ঠিক আছে, তাহলে সেম টু সেম এখানে যে অনুপাত আছে 3 আর 5, তাহলে 3-এর 5 গুণ করলে কত হবে? 15। আর হচ্ছে কি 5-এর 5 গুণ করলে কত হবে? 25। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু পুরোপুরি ক্লিয়ার হলো। এটা সেকেন্ড স্টেপ গেল। এবার ফাইনাল স্টেপ আসছে। তাহলে দেখো, উত্তর গোলার্ধের জলভাগ কত? 30 এবং দক্ষিণ গোলার্ধের জলভাগ কত? 15। তাই টোটাল জলভাগ কত হলো? 30 আর 15 যোগ করতে হবে, তাহলে কত হবে বলো তো? 45। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট দেখো, এবার উত্তর গোলার্ধের স্থলভাগ কত? 10 এবং দক্ষিণ গোলার্ধের স্থলভাগ কত? 25। তাহলে ওইদিকে কত হলো? 35। ঠিক আছে, তাহলে 45:35 এই রেশিওটা হবে তোমার। ঠিক আছে, তাহলে 45:35 যদি তুমি করো, তাহলে কত হবে? 5 দিয়ে কাটা 9 হবে এবং 5 দিয়ে কাটলে 7 হবে। তাহলে অ্যান্সার হবে কি? অপশন বি, 9:7 হবে এটার উত্তর। ঠিক আছে, চলো আমি আর একটা করছি। প্রশ্নে বলেছে পৃথিবীর মোট জল ও স্থলভাগের অনুপাত 3:1, উত্তর গোলার্ধের জল ও স্থলভাগের অনুপাত 3:2। তাহলে দক্ষিণ গোলার্ধের জল ও স্থলভাগের অনুপাত কত হবে সেটা তোমায় নির্ণয় করতে হবে। দেখো, আবার কি করবো? 3 আর 1-এর যোগ করলে কত হয়? 4। আর 3 আর 2-এর যোগ করলে
কত হবে 5। তাহলে 4 আর 5-এর লসাগু করলে কত হয় 20। তুমি 20 ধরতে পারো, আচ্ছা তুমি 200 ধরতে পারো, তাই তো। তাহলে টোটাল আমি ইউনিট ধরলাম কত 200, ঠিক আছে। এবার 200কে তুমি যদি দুটো ইকুয়াল ভাগে ভাগ করো, ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধে নিশ্চয়ই 100 থাকবে, ক্লিয়ার। আর দক্ষিণ গোলার্ধে টোটাল 100 থাকবে, এইটুকু ক্লিয়ার। আর টোটাল ইউনিট হচ্ছে 200। আচ্ছা এই 200-র ভেতরে, ঠিক আছে, এখানে জল ও স্থলভাগের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে সেই অনুযায়ী মানে কি 3 আর 1-এর যোগফল হয় 4, আর 4-এর ভ্যালু বলা আছে তোমার 200। তাহলে 4-এর 50 গুণ 200, তাহলে জলের অনুপাত এখানে দেওয়া আছে 3। তাহলে 3 গুণ যদি 50 করি তাহলে কত হবে বলো 150। 150 ইউনিট কি আছে বলো তো, টোটাল জল আছে, টোটাল ওয়াটার আছে, 150 ইউনিট। আর যদি আমি স্থলভাগ বের করি তাহলে আবার একের সাথে 50 গুণ করলে 50 হবে। তাহলে টোটাল স্থলভাগ যদি যেটা আছে কি সেটা হবে 50 ইউনিট। তাহলে টোটাল পৃথিবীতে টোটাল জলভাগ হচ্ছে 150 ইউনিট, আর পৃথিবীতে টোটাল স্থলভাগ হচ্ছে 50 ইউনিট। এবার চলো উত্তর গোলার্ধের অনুপাত দেওয়া আছে, উত্তর গোলার্ধের অনুপাত কত আছে 3:2, ঠিক আছে। আচ্ছা তাহলে 3 আর 2 যোগ করলে 5, আর 5-এর ভ্যালু তোমায় বলে দেওয়া আছে 100। তাহলে 5-এর 20 গুণ হচ্ছে তোমার 100, ঠিক আছে। তাহলে এখানে উত্তর গোলার্ধে কত অনুপাত 3। তাহলে কি 3 গুণ কত করতে হবে বলো তো, 3 গুণ 20 করলে অ্যান্সার আসবে জলের অনুপাত, তাহলে টোটাল জল আসবে, তাই তো। 3 গুণ 20 করলে 60 হবে, ঠিক আছে। আর অপর দিকে 2 গুণ 20 করলে কত আসবে 40 হবে, তাই তো। তাহলে দেখো এখানে হলো 60 জল, উত্তর গোলার্ধে 60 জল, আর উত্তর গোলার্ধের স্থলভাগ হচ্ছে ল্যান্ড মানে হচ্ছে 40, ঠিক আছে। আবার দেখো সমগ্র পৃথিবীতে জল কত 150, আর উত্তর গোলার্ধে জল কত 60। তাহলে নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে তোমার জলভাগ কত হতে হবে 90, ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে তো একমাত্র 150 হবে, তাই তো। আবার অপর দিকে দেখো টোটাল পৃথিবীতে স্থলভাগ কত 50, আর টোটাল পৃথিবী উত্তর গোলার্ধে হচ্ছে কি স্থলভাগ কত 40। তার নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ 10, আর এখানে 90 আর 10কে তুমি যদি রেশিও করো তাহলে 0 0 কেটে যাবে, তাহলে উত্তর হবে কি অপশন ডি 9:1। আশা করি বোঝাতে পেরেছি। এই অঙ্কটা তুমি হাইস্ট 2-3 বার করতে হবে না, তুমি এই ধরনের অঙ্ক 2-3 বার প্র্যাকটিস করো, ব্যাস তুমি তোমার এতটা স্পিড হয়ে যাবে না, তুমি মুখে মুখে করতে পারবে। আচ্ছা দেখো যদি বুঝতে পারো, আগে দুটো অঙ্ক যদি তুমি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা কমেন্টে উত্তর জানাও, ঠিক আছে। এটা তোমার হোমওয়ার্ক থাকলে এটার উত্তর তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমার এই ধরনের প্রশ্ন আর কোনো দিন কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কনফিউশন থাকে তুমি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।